ইজটাও ইজি, ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে। এন্ড থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি শি ইট বা যে কোনো নাম, হি শি ইট যে কোনো নামের সাথে তাহলে কি বসবে? ইজ, আর এর সাথে এম বসবে, আর বাকি সব ক্ষেত্রে আমার কি বসবে? আর। ঠিক আছে, এখন তাহলে আমি যদি লিখি যে রাইয়া, রাইয়া লিখি আমি, যে রাইয়া, রাইয়া। এখন রাইয়ার পরে কি বলবি বলতো? কি বসবে এখানে? ইজ অবশ্যই, কারণ এখানে কি আমার আই নাই, রাইয়া আয়ের মধ্যে নাই, এবং হি সি ইটের মধ্যে আছে, সেজন্য আমি কি বসাবো? ইজ। আচ্ছা, এরপর দেখি দেখি আমি যদি দে লিখতাম এখানে দে, তাহলে কি হতো? আর অবশ্যই, যেহেতু আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আয়ের সাথে নাই এবং থার্ড পারসন সিঙ্গুলার সাথেও নাই। আশা করি অ্যামিজারের ব্যাপারটা বুঝতে পেরেছো। আবার আমি রিপিট করছি একটু, আয়ের সাথে এম বসবে এবং হি সি ইট সহ যে কোনো নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, বস্ত্র নাম, এগুলোর সাথে ইজ বলবে, আর বাকি সব ক্ষেত্রে আর। এরপর আসি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে একটু আমাদের